শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ক্যাশ খাতা সফটওয়্যার ব্যবহার করে পজ বিক্রয় করা যায়, অর্থাৎ পজ সিস্টেম এর মাধ্যমে বিক্রয় করা যায়। সো আমরা প্রথমে চলে যাব বিক্রয় মেনুতে গিয়ে এখানে পজ বিক্রয় রয়েছে, অথবা আমাদের হেডারে অপশনে পজ নামে একটা বাটন রয়েছে। সো পজ বাটনে ক্লিক করার পরে আমাদের যে পজ ইন্টারফেস অর্থাৎ পজ পেজ চলে আসবে। তো এখানে আসার পরে আমরা অনেক কিছু দেখতে পাবো। যে যদি উপরের সেকশনে দেখি তাহলে কারেন্ট টাইমার, তারপরে লোকেশন অর্থাৎ কোন ব্রাঞ্চ থেকে আপনি বিক্রয় করতেছেন সেই লোকেশন দেখা যাবে। এখানে কাস্টমার ইনফরমেশন দেখা যাবে, অর্থাৎ কাস্টমার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, ওয়াকিং কাস্টমার সিলেক্ট করতে পারবেন, কাস্টমার নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। সকল কাস্টমার থেকে এখানে কাস্টমার সিলেক্ট করতে পারবেন, অথবা নতুন কাস্টমার যুক্ত করতে পারবেন। এবং এখানে আপনি পেজ রিলোড করতে পারবেন, আপনার থিম চেঞ্জ করতে পারবেন, অথবা বাংলা ইংরেজি করতে পারবেন। এবং এখানে একটা ক্যালকুলেটর রয়েছে যেটা খুবই সুন্দর। এবং আমরা যদি এখানে একটা মেনু রয়েছে, মেনুটা হচ্ছে সাম্প্রতিক বিক্রয় অর্থাৎ লেটেস্ট যে বিক্রয়গুলো রয়েছে সেগুলো, এবং সেটিংসে আমরা গেলে দেখতে পাবো যে আমরা এখানে নোটিফিকেশন ম্যানেজ করতে পারবো, তারপরে বাসা, ডেটা রিফ্রেশ ইত্যাদি সেগুলো ম্যানেজ করতে পারবো। সো আমরা চলে আসবো পেজ ইন্টারফেসে প্রথম যে সেকশন আমরা দেখতে পাবো সেটা হচ্ছে প্রোডাক্টের সেকশন। এখানে প্রোডাক্ট আমরা সার্চ করতে পারবো, লাইক চিপস বা অন্যান্য কিছু ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবো, ব্র্যান্ড দিয়ে ফিল্টার করতে পারবো। তারপরে এদিকে আমাদের কাস্টমার ইনফরমেশন। আমরা কাস্টমার এখান থেকে একজন কাস্টমার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি অলরাইট। সো এখানে আমরা বারকোড স্ক্যান করতে পারবো, বারকোড স্ক্যান করলে সরাসরি আমাদের ওই প্রোডাক্টটা এখানে চলে আসবে। তারপরে এখানে কতগুলো কার্টে যুক্ত হয়েছে সেগুলো দেখতে পাবো। এবং বাদ বাকি লাস্টের যে সেকশন সেখানে আমরা দেখতে পাবো যে ক্যালকুলেশন সেকশন এবং পেমেন্ট সেকশন। সো শুরুতে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে নিই। আমাদের যে প্রোডাক্টগুলো অলরেডি অ্যাড হয়ে যাবে কার্টে, সেগুলোর জন্য আমরা এরকম টিক মার্ক দেখতে পারবো প্রোডাক্টের পাশে। তো আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। আমরা চাইলে এখানে কোয়ান্টিটি বাড়াতে পারবো, বা আমাদের নিজেদের মতো করে আমরা কাস্টমাইজও করতে পারবো, হোয়াট এভার ইট ইজ। অ্যান্ড এখানে চাইলে আরো ইনফরমেশন দেওয়া যায়। আমরা ডিসকাউন্ট চাইলে দিতে পারি, ফিক্সড ডিসকাউন্ট 20 টাকা। ব্যাট যদি কনফিগার করা থাকে তাহলে এখানে ব্যাট চলে আসবে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য এত, স্টক ডিসকাউন্ট 20 টাকা। অ্যান্ড এখানে প্রতি পিসের দাম 270 টাকা। যেহেতু আমাদের 290 টাকা বিক্রয় মূল্য, এবং আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি 20 টাকা, এবং সেই জন্য 270 টাকা আমাদের টোটাল দেখাচ্ছে। এবং আমাদের কতগুলো স্টকে রয়েছে সেগুলো দেখাচ্ছে। আমরা 10-এর অধিক চাইলে এখানে বিক্রয় করতে পারবো না। তো এই হলো আমাদের প্রোডাক্টের ইনফরমেশন। এবং এখানে যদি আমরা আসি তাহলে এদিকে মোট গ্রস কত টাকা, ডিসকাউন্ট, এটা আমাদের গ্লোবাল ডিসকাউন্ট। আর এই ডিসকাউন্ট আমাদের প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ডিসকাউন্ট। সো আমরা যদি গ্লোবাল ডিসকাউন্ট দেখি, এখানে আমাদের 1115 টাকা হয়েছে। সো আমরা 15 টাকা ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে আমাদের বরাবর 1100 টাকা রয়ে গেছে। আর পূর্বের বাকি রয়েছে 300 টাকা। সো মোট প্রদেয় 1400 টাকা। এবং আমরা এখান থেকে যদি চাই তাকে বাকিতে বিক্রয় করতে পারবো, অথবা ফুল ক্যাশ নিতে পারবো। যদি ফুল ক্যাশ আমরা ক্লিক করি তাহলে আমাদের ফুল ক্যাশ চলে আসবে। এবং আমরা যদি দেখি যে পরিশোধিত পরিমাণ 1400 টাকা, এখানে অলরেডি চলে আসছে কারণ আমরা ফুল ক্যাশে ক্লিক করলাম। আমরা যদি এখানে 1000 টাকা ক্লিক করি তাহলে অবশিষ্ট বাকি 400 টাকা এখানে দেখাবে এখন। এবং এখনই পরিশোধ করুন যে বাটনে ক্লিক করার পরে একটা কনফার্মেশন মডেল দেখাবো, অর্থাৎ এটা বাকিতে বিক্রয়ের জন্য।
এবং আমরা যদি একটু নিচে দেখি যে এমএফএস কিংবা কার্ড, সো এমএফএস কিংবা কার্ডের ক্ষেত্রে আপনারা যদি ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন, যেমন বিকাশ, নগদ, ব্যাংক ইত্যাদি, তাহলে আপনারা এমএফএস বা কার্ড পেমেন্ট সিস্টেম এখান থেকে ব্যবহার করে আপনারা পেমেন্ট নিতে পারবেন, অথবা আপনারা মাল্টিপল পেমেন্ট নিতে পারবেন। মাল্টিপল হলো যে এভাবে কাজ করে যে আপনি ক্যাশও নিতে চাচ্ছেন এবং বিকাশও নিতে চাচ্ছেন, বা ক্যাশও নিতে চাচ্ছেন কিংবা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন, বা বিকাশেও নিতে চাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টেও নিতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনারা মাল্টিপল ব্যবহার করতে পারবেন। সো আমি ফুল নিয়ে নিচ্ছি ক্যাশে, এবং নেওয়ার পরে আমাদের খুব সুন্দর একটা ইনভয়েস চলে আসলো, এবং ইনভয়েসের মধ্যে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে আপনার প্রয়োজনীয়, এবং সকল ইনফরমেশন বাংলাতে দেওয়া আছে। আপনি চাইলে এগুলা ইংলিশেও কনভার্ট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, এবং আপনি চাইলে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন আপনার যে পস প্রিন্টার রয়েছে পস প্রিন্টারে। সো এইগুলো আমাদের বিক্রয় সিস্টেম। আমাদের বিক্রয় সিস্টেম খুবই সিম্পল এবং খুবই ওয়ার্কেবল। আপনাদের কোনো প্রকার জিজ্ঞাসা কিংবা সাপোর্টের প্রয়োজন হলে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এখানে কাস্টম যে সাপোর্ট রয়েছে, এখানে আপনার যে কি ধরনের সাপোর্ট দরকার, প্রায়োরিটি বা ডেসক্রিপশন, বা আপনি কোনো অ্যাটাচমেন্ট বা কিংবা ছবি অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন খুবই সহজে। আমাদের সাপোর্ট টিম খুবই দ্রুততার সাথে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের যে সমস্যা সেটা সমাধান করে দেবে। সো আজকে এই পর্যন্তই, এবং আগামীতে আমরা দেখব কিভাবে বিক্রয় রিটার্ন করতে হয়, এবং এর সাথে আমরা দেখিয়ে দিই যে আমাদের বিক্রয় ইনভয়েস গুলো কোথায় পাওয়া যায়। সো আমাদের বিক্রয় ইনভয়েস গুলো আমরা বিক্রয় ইনভয়েসে চলে আসবো, চলে আসলে আমরা এখানে দেখতে পাবো। সো আমরা এখান থেকেও আরো কিছু জিনিস দেখতে পাবো, সেটা হলো যে ভিউ ইনভয়েস, এরপর ইনভয়েস। সো আমি যদি ভিউ ইনভয়েসে ক্লিক করি আমাদের পজ ইনভয়েসে চলে আসবে, এবং এরপর ইনভয়েসে ক্লিক করলে অর্থাৎ এরপর যে ইনভয়েস রয়েছে সেটা চলে আসবে। সো এখানে লোগোটা একটু বড় হয়ে গেছে, সেজন্য এমন দেখাচ্ছে, এটা লোগোটা ছোট করে দিলে ঠিক হয়ে যাবে। এবং এখানে বিক্রয় রিটার্ন, রিফান্ড রয়েছে, ডিরেক্ট রিটার্ন রয়েছে, রিটার্ন ইনভয়েস, বিক্রয় রিপোর্ট, এই সকল বিষয়গুলো রয়েছে। সো আগামী ভিডিওতে আমরা রিটার্ন সম্পর্কে, বিক্রয় রিটার্ন কিভাবে করতে হয় সেই বিষয় সম্পর্কে জানবো। থ্যাংক ইউ সো মাচ।